নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকের এই জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এমন একটি রাশির বিষয় যারা মানুষের সাথে খুব ভালো মিশতে পারেন, যারা খুব ভালো কথা বলতে পারেন। তো এই বিষয় তো এই রাশির বিষয় আজকে কথা বলবো। শুধু তাই নয়, তাদের উপস্থিত বুদ্ধিও কিন্তু খুব ভালো আছে। তো কেমন যাবে কন্যা রাশির এই সেপ্টেম্বর 2024, তো এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে জন্মছক এবং গোচর এই দুটো জিনিসের থেকেই কিন্তু বোঝা যায় যে গ্রহ কিভাবে অবস্থান করছে, ভালো অবস্থান করছে না খারাপ অবস্থায় অবস্থান করছে। তো এখানে অনেক বিষয় ডিটেলে আলোচনা করব, স্বাস্থ্য, প্রেম, সাংসারিক সম্পর্ক, চাকরি, ব্যবসা, ভাগ্য, অনেক বিষয় আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনার লগ্নপতি বুধ 5 সেপ্টেম্বর থেকে প্রবেশ করবে, অর্থাৎ দ্বাদশ ঘরে। তখন থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে আপনাদের শরীরের বিষয়। আবার 23 সেপ্টেম্বরের পরে নিজের ঘরে যখন আসবে তখন শরীর কিন্তু আবার ভালো হয়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা। তো এই যে 5 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর কিন্তু শরীরের বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। তো এই বিষয়ে কিন্তু একটু সাবধান। আবার রবি আছে আপনাদের দ্বাদশ ঘরে, সেজন্য কি হতে পারে, ইমিউনিটিজনিত সমস্যা আসতে পারে, জ্বর, সর্দি, কাশি, এই সমস্যাগুলো আসতে পারে। তাই এই সমস্যাগুলো থেকে কিন্তু সাবধানে থাকবেন। আবার মাথা ব্যথা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে 16 সেপ্টেম্বরের পরে। তো কি বললাম, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এই যে রোগগুলো আছে সেখান থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। তো বলবো না যে হেলথ খুব ভালো যাবে, বলতে পারেন মোটামুটি যাবে, এটা বলা যেতে পারে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের শিক্ষার যোগ কিন্তু মোটামুটি শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু নেই। কিন্তু যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হতেই পারে যে কখনো অ্যান্সার লিখতে লিখতে ভুলে গেলেন, একটু মন বসছে না, চঞ্চলতা, এই জিনিসগুলো কিন্তু কিছুটা হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই সেখান থেকে কিন্তু একটু সাবধান দেখবেন যে সেই জিনিসগুলো যাতে না আসে। এরপরে যে বিষয়টা আসবো, আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের দৃষ্টি 5th হাউসে পড়ছে, তাই প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। এবং শনি ষষ্ঠে বসে আছে, তাই প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। হয়তো একটু আর্গুমেন্ট হতে পারে, তর্কাতর্কি, আর্গুমেন্ট, মিসকমিউনিকেশান হতে পারে। তাই এই বিষয়গুলো থেকে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপরে আসি বিবাহের বিষয়। যারা ম্যারেজ লাইফ, রাহু বসে আছে সপ্তমে রাহু বসে থাকার জন্য আপনার ম্যারেজ লাইফে কিছুটা হলেও ডিস্টারবেন্স হচ্ছে। এবং এই মাসে কিন্তু সেই ডিস্টারবেন্সটা কিন্তু থাকবে, ছোট ছোট আর্গুমেন্ট হবার কিন্তু সম্ভাবনা থাকবে। যদিও সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি নবমে বসে আছে, এটা একটা ভালো যোগ। তো সেজন্য মেজর কোনো প্রবলেম হবে না, কিন্তু ছোট ছোট আর্গুমেন্ট, তর্কাতর্কি, এই জাতীয় সমস্যা কিন্তু বিবাহিত জীবনে কিন্তু রয়ে যাবে। তো চেষ্টা করবেন এগুলো যাতে অ্যাভয়েড করা যায়। তো এই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, এটা যাতে অ্যাভয়েড করা যায়। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো কেরিয়ার। এছাড়াও যারা আপনারা চাকরি করছেন, মঙ্গল দশম ঘরে থেকে কিন্তু প্রচুর এনার্জি দেবে কর্মের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, রবি দ্বাদশ ঘরে বসে আছে বুধের সাথে, এরকম একটা টেন্ডেন্সি আসতে পারে যে আপনি তো খাটবেন, প্রচুর পরিমাণে পরিশ্রম করবেন, কিন্তু কারুর কোনো কথা সহ্য করবেন না, এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি আসতে পারে। তো সেখান থেকে একটু সাবধানে থাকবেন, কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে করে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় বা কোনো শত্রুতার সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু সাবধান। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা 23 সেপ্টেম্বরের পরে কিন্তু ভালো যাবার সম্ভাবনা রয়েছে, তার আগে কিন্তু অ্যাভারেজ যাবে, খুব একটা ভালো যাবে না। আরেকটা জিনিস দেখবেন যাতে ভুল ডিসিশন যাতে ব্যবসা যাতে খারাপ না হয়, সেই বিষয় কিন্তু আপনারা কিন্তু একটু দেখবেন, অর্থাৎ ডিসিশন মেকিং যাতে ঠিক হয় সেই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু একটু নজর দেবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো ভাগ্য।
ভাগ্য, ভাগ্যের ঘরে বসে আছে কে? বৃহস্পতি। ভাগ্যের ঘরে বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে। ভাগ্য 18 সেপ্টেম্বরের পরে কিন্তু ধরুন আপনি যদি কোনো কাজ করেন সেখানে কিন্তু ভাগ্যের কিন্তু সহায়তা পাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি ছোটোখাটো যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে হ্যাঁ, যদি বড় ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে আপনাকে সাজেস্ট করবো যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মকুণ্ডলিটা দেখিয়ে তারপরে বড় ইনভেস্টমেন্ট করুন। কিন্তু ছোট ইনভেস্টমেন্ট করতে চাইলে কিন্তু করতেই পারেন। ভাগ্য কিন্তু সুপ্রসন্ন। যারা কর্ম খুঁজছেন তারা 20 তারিখের পরে নতুন চাকরি হয়তো পেয়ে গেলেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।